আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আজকের ভিডিওটিও কিন্তু তেমনই একটি ভিডিও। আপনারা দেখতেছেন আমি একটু সাজুগুজু করে, এবং আমিও কিন্তু একটা সবুজ টি শার্ট পরেছি। এই সবুজ টি শার্টটা পরেই কিন্তু এসেছি সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা সবুজের সমারোহে। এই জায়গাটা যদি আপনারা দেখেন আপনাদের মনটা সত্যিই অনেক ভালো হয়ে যাবে। আমি আশা করি যে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে, অনেক বেশি ভালো লাগার একটা ভিডিও হবে। সো আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি এনজয় করতে থাকুন। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে মানে এলাকার একটা সুন্দর একটা জায়গায় এসেছি। আসলে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে সবুজের সমারোহ চলতেছে। আমি সামন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। যদি সামন ক্যামেরা দিয়ে দেখেন তাহলে হয়তো প্রকৃত যে সুন্দরটা আছে সেই সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। সো লেটস গো টু সামন ক্যামেরা। দেখতে পাচ্ছেন যে মানে চতুর্পাশ দিয়ে হচ্ছে দোলা, মানে ধান ক্ষেত বা কৃষকরা এখানে ধানের চাষাবাদ করে, কিন্তু মাঝখানে এই যে একটা রাস্তা বানানো হয়েছে, রাস্তাটা দেখেন মানে দুই সাইড দিয়ে কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে, এবং মাঝখানে একটু রাস্তা আছে পথচারীদের জন্য। এই জায়গাটা মানে এত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু অনেক পর্যটক আসে দেখার জন্য, সবাই দেখে আসলে মুগ্ধ হয়ে যায়। আর তার সামনেই যখন আপনারা দেখবেন যে এখানে বিস্তৃত একটা বন রয়েছে, এখানে ফিল্ড, এখানে মানে কৃষকরা সাধারণত চাষাবাদ করে থাকে। এই যে দেখেন আপনারা, গ্রামের মধ্যে সবথেকে প্রচলিত একটি চাষাবাদ হচ্ছে ধানের চাষ। এই যে ধানের চাষ করা হয়েছে, ধানগুলো দেখছেন অটোমেটিক কিন্তু পেকে যাচ্ছে, এখন কিন্তু কৃষকরা কাটবে এগুলো। আর আপনারা এই যে সাইড দিয়ে দেখেন যে আরও কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো যখন আরও বড় হবে তখন কিন্তু মানে এখানকার যে একটা সৌন্দর্য আছে, তখন যে এখানকার একটা ভালো লাগা আছে, সেই ভালো লাগাটা কিন্তু আরও বেশি করে ফুটে উঠবে বলে আমার মনে হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চতুর্পাশেই কিন্তু সেই গাছগুলো লাগানো হয়েছে যেন জায়গাটাকে অনেক সুন্দর দেখায়। ওই গাছগুলো হয়তো একটু ছোটো ছোটো, এই জন্য ভালো লাগতেছে না, কিন্তু যখন আপনি এই দিক দিয়ে দেখবেন যে এই যে গাছগুলো কত সুন্দর একটা ভিউ আসতেছে, মানে বুঝতেই পারতেছেন যে কত ভালো লাগবে। আর যখন এই সূর্যটা আরেকটু নিচে যাবে, বর্তমান আমি এসেছি কিন্তু বিকাল সময়ে, বর্তমানে আমার সময় 5টা বাজতেছে, তো আর একটু পর যখন সূর্যটা আরেকটু নেমে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এই জায়গাটা যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। এই যে দেখেন সূর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই সূর্যটা যখন আর একটু নিচে যাবে তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর হবে। এই যে জায়গাটা দেখেন কত সুন্দর, মানে দুই পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে এবং মাঝখানের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, সবুজ ঘাস। এই সবুজ ঘাসের মধ্যে যদি আপনি বসেন, আপনি অনুভব করতে পারবেন যে আসলে কী যে একটা ফিল আপনারা পাবেন, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যদি আপনারা কখনো আসেন আমার এলাকায়, বা আমি যেই লোকেশনে আপনাদেরকে আসতে বলি, যদি আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই জায়গাটার সৌন্দর্যটা কতটা ভালো। সো হ্যাঁ, ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার একটা জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মানে ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দর্শক, আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এলাকার সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেসের ভিডিও কেমন হয়, ভিডিওটা কেমন হয়েছে এই জায়গাটা, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, এই সব কিছুই কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আপনাদের মন্তব্যগুলোকে আমরা অনেক সম্মান করি। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি কোনো জায়গা দেখতে চান বা এলাকার কোনো সুন্দর জায়গা, সুন্দর প্লেস বা প্রকৃতি আপনার ভালো লাগে, সেই বিষয়টাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আমরা সেই রকম একটা জায়গায় গিয়ে, সেই রকম একটা প্লেসে গিয়ে আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানিয়ে আপলোড দেবো ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে, নতুন কোনো প্রকৃতির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।